আজকে আমরা ত্রিকোণমিতিতে যে গাণিতিক সমস্যার সমাধানটা করব সেই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের যা জানতে হবে সেটি হচ্ছে cos 2 থিটা বা cos 2 এর সূত্র বা অনুসিদ্ধান্তটি cos 2a। আচ্ছা, আমরা প্রথমে দেখে নিচ্ছি যে cos 2a সমান কি লেখা যায়। আচ্ছা, cos 2a cos 2a সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাই cos 2a সমানটা লেখা যায়। এখন কথা হচ্ছে যে এখান থেকে আরো দুইটি ধারণা দাঁড় করানো যায়। কি হবে? আমরা যদি cos স্কয়ার এর স্থলে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, এখান থেকে আরেকটি ধারণা পেলাম। আবার যদি আমরা sin স্কয়ার এর স্থলেও তো লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে এখান থেকে আমরা আরেকটি ধারণা পাবো। তাহলে বলা হচ্ছে কি cos 2a থেকে আমরা আরো দুটি ফরম্যাট পেতে পারি। এখন কথা হচ্ছে আজকে যে আমরা গাণিতিক সমস্যার সমাধানটা করব সেটা করতে গেলে আমাদের কোন ফরম্যাটটি দরকার, দুইটি নাকি যে কোনো একটি। আর এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে আজকে আমাদের আসলে গাণিতিক সমস্যাটা কি। তাহলে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে cos থিটা সমান হাফ ইন্টু এক্স প্লাস 1/x হলে cos 2 থিটা সমান 1/2 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন আমরা দেখি এখানে cos থিটার মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? cos থিটা। আর এখানে cos 2 এতে কি আছে? cos তো আছে, সাইনও আছে, কিন্তু এখানে কিন্তু সাইনের মানটা দেওয়া নাই। তাহলে আমরা যদি এই সাইন স্কয়ারকে আমরা কনভার্ট করে কসে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের মনে হয় গাণিতিক সমস্যাটা সমাধান করাটা সুবিধা হয় বা সহজ হয়। এই জন্য আমরা কি করব? এই সাইন স্কয়ারকে আমরা 1 মাইনাস কস স্কয়ারে কনভার্ট করব বা পরিবর্তিত করব। কারণ আমরা জানি যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান হয় 1। এটা কিন্তু আমরা জানি যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান হয় 1। তাই সুতরাং sin স্কয়ার এ সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার এ। তাই sin স্কয়ার এর সমান কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা, তাহলে এখন এটা আমরা ব্যবহার করি যে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a, এটা আমরা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এরপর cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a, তাহলে এখানে আসলো 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 2 এর সমান কি পেলাম আমরা? শেষ পর্যন্ত আমরা পেলাম 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা হচ্ছে cos 2 এর সমান আমরা এটা লিখতে পারবো। আর এই ধারণাটা আমরা দাঁড় করালাম cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই ধারণাটা ব্যবহার করে। আর আমরা বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার, এটা তো আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ধারণাটা আজকে আমাদের লাগবে, এই ধারণাটা আমরা আজকে ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা আমাদের যে গাণিতিক সমস্যা সে সমাধানটা শুরু করতে পারি। তাহলে এখন আমরা সমাধান শুরু করলাম। আচ্ছা, এখন আমরা লেফট সাইডটা তুলে নিচ্ছি। বাম পক্ষ হচ্ছে cos 2 থিটা। এখন আমরা এখানে cos 2 এর সমান কি পেলাম? 2 cos স্কয়ার a মাইনাস 1। আর এখানে যেহেতু থিটা আছে তাহলে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখন আমরা দেখি এই cos থিটার মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে cos থিটার মানটা এখানে আমরা স্থাপন করব। 2 ইনটু cos থিটার মান হচ্ছে 1/2 x ইনটু x প্লাস 1/x। আর এখানে যদি স্কয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিলাম আর মাইনাস 1। আচ্ছা, এরপর হবে হচ্ছে 2 ইনটু এই যে 1/2, তাহলে 1/2 এর উপর স্কয়ার। আচ্ছা, দেই আলাদা করে স্কয়ারে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে।
আর এখানে হচ্ছে এক্স প্লাস 1/x এর উপর এটা হচ্ছে হোল স্কয়ার হবে, আর এখানে হচ্ছে -1। এরপর হচ্ছে 2 ইন্টু 1/4, যেহেতু এখানে স্কয়ার আছে আর আমরা জানি 1 উপর স্কয়ার মানে 1 হয় আর 2 উপর স্কয়ার মানে 4 হয়, লিখলাম। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই বর্গ নির্ণয়ের সূত্রটা, a প্লাস বি হোল স্কয়ার, যেটা কিনা হয় a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। আর এখানে a মানে আমরা কি ধরে নিচ্ছি, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, বা মূলত a মানে আমরা ধরে নিই হচ্ছে প্রথম পদ, আর b মানে হয় হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এখানে প্রথম পদ কি x আর দ্বিতীয় পদ হচ্ছে 1/x। এখন আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার -1। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করলাম। এরপর এখানে হচ্ছে 2 গুণন 1/4। তাহলে এখানে কি হবে, আমরা যদি এখানে ভাগ করি 2 দিয়ে 4 কে ভাগ করাই যায়, তাহলে এখানে হবে 1/2। তাহলে এখানে আমরা 1/2 লিখি। আর এই ক্ষেত্রে কি হবে, s স্কয়ার তো s স্কয়ারই থাকতেছে, আর 2x ইনটু 1/x, তাহলে x আর x ভাগ হবে, ভাগ করে এখানে 1 হচ্ছে, এখানে 2 হচ্ছে, আর এখানে হবে 1/x স্কয়ার। তাহলে আমাদের এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার, আর এখানে -1। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই দুটোকে আলাদা করি আর প্লাস 2 কে আলাদা করি। আচ্ছা, কি হবে দেখি, সেকেন্ড ব্র্যাকেট দেই, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এখানে প্লাস 2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, 1 -1 দিলাম। আচ্ছা, তো হয়ে গেল। এখন আমরা 1/2 দিয়ে গুণ করে দিই। 1/2 দিয়ে কি করব, গুণ করে দিব। আচ্ছা, তাহলে গুণ করলে কি হবে, 1/2 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 1/2 ইনটু 2 -1। এখানে হাফ বা 1/2 যাই বলি না কেন, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, 1/2 ইনটু 2, অর্থাৎ 2 কে যদি 1/2 দ্বারা আমরা গুণ করি তাহলে কি হয়, তাহলে 1 হয়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 1 বিয়োগ 1, আর 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 0 হয়। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে যদি 0 হয়, তাহলে আমাদের শেষ পর্যন্ত আমরা কি পেলাম, শেষ পর্যন্ত পেলাম হচ্ছে 1/2 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখি, cos 2 থিটা সমান 1/2 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম। তাহলে ব্যাপারটা হচ্ছে চলে আসছে প্রমাণ, এটা রাইট সাইড, প্রমাণের অঙ্ক আমরা লিখলাম প্রমাণিত। তাহলে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা ছিল, এটা খুবই সহজ একটি গাণিতিক সমস্যা বলা যাবে। কারণটা কি, কারণটা হচ্ছে জাস্ট আমরা এখানে cos 2a আর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র, এই দুটি ধারণা ব্যবহার করার মাধ্যমে, এবং গাণিতিক ক্যালকুলেশনটাও যে খুব একটা জটিল কিছু ছিল তা কিন্তু না, জাস্ট কিছু জিনিস খেয়াল করলেই হয়ে যাচ্ছে, যে এগুলো আমরা প্রয়োগ করলাম, প্রয়োগ করার মাধ্যমে খুব সহজে প্রমাণ করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।